থেকে ১২তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগের ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী ২২ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য এনটিআরসি এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াসিন। এ সময় প্রতিষ্ঠানটি নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। অভিযোগ করা হয়, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় সনদ জালিয়াতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য করা হয়েছে। এছাড়া লক্ষাধিক পদ খালি থাকলেও শুধুমাত্র সদিচ্ছার অভাবে কৃত্রিম সংকট তৈরি করে বৈধ সনদধারীদের নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এজন্য বৈষম্য দূর করে তাদের নিয়োগে সুনিশ্চিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি। অ্যাড করা কিন্তু সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারীদের তালিকা বহির্ভূত বা পৃথক না করা, এনটি লেভেল নিবন্ধিত শিক্ষকদের সাথে ইন্ডেক্সধারী শিক্ষকদের নিয়োগ সুপারিশের সুপারিশ রেখে প্রকৃতপক্ষে বদলি বাস্তবায়ন করা, প্রতি গণবিজ্ঞপ্তির শূন্য পদগুলো আবেদনকৃত যোগ্য প্রার্থী দ্বারা পূরণ না করে প্রকারান্তরে কৃত্রিম শিক্ষক সংকট তৈরি করা, একই প্রতিষ্ঠানে প্রতি গণবিজ্ঞপ্তিতে একই ব্যক্তির আবেদন গ্রহণ করা এবং যোগ্য প্রার্থী থাকার পরও ক্ষেত্র বিশেষ স্বজনকৃত ঘুষ বাণিজ্য উদ্দেশ্য প্রার্থী খোঁজা এবং ক্রমান্বয়ে অপেক্ষমান যোগ্যদের তালিকা দীর্ঘায়িত করা এবং সনদ বাণিজ্যের মহোৎসবে মেতে ওঠা। অপরদিকে নিবন্ধিত সনদ সংখ্যা ৬ লাখ অতিক্রম করলেও প্রকৃত চাকরি প্রত্যাশী পঞ্চম গণবিজ্ঞপ্তি অনুসারে স্কুল কলেজের বিপরীতে প্রায় ৯৭,০০০ শিক্ষকদের নিয়োগজনিত উদ্যোগ সরকারি বাজেটের অন্তরায় দেখিয়ে দ্বিমাতা সুলভ আচরণ করা, নিবন্ধিত নিয়োগ প্রার্থীদের এন্ট্রি লেভেল বয়স বিবেচনা না করা, ক্ষেত্র বিশেষ বিজ্ঞ আদালতের রায় প্রয়োগ না করে ঢাল হিসাবে ব্যবহার করা, উপরোক্ত অনিয়ম দুর্নীতির একটা ছোট্ট তালিকা মাত্র। আমরা আমাদের বঞ্চিত নিবন্ধন সনদধারী নিয়োগের অধিকার ফিরিয়ে পেতে চাই। এই লক্ষ্যে আমরা বলতে চাই, সকল দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যে সকল বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সকল বৈষম্য দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ১ থেকে ১২তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এরপর আগামী ২২শে ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য এনটিআরসি এর সকল কাজকর্ম বন্ধ করে দেওয়ার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে এনটিআরসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না হওয়া পর্যন্ত বুরাক টাওয়ারের সামনে স্কটন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হবে ইনশাল্লাহ। আমরা আলোচনায় বিশ্বাসী। মাননীয় শিক্ষা উপদেষ্টার বাণী রাজপথ নয়, আলোচনার মাধ্যমে বৈধ দাবি পূরণ করা হবে। ফলে আমরাও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ যারা এসছেন তাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ সহ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলি, আমরা মূলত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার। আমরা এই বিষয়টি সুরাহা চাই আপনাদের মাধ্যমে। বর্তমান যে সরকার আছে আমাদের সর্বাত্মক সহযোগিতা ওনাদের প্রতি থাকবে, কিন্তু যেহেতু একটা সরকারের মাধ্যমেই এই কাজটি করতে হয়, ফলে আমরা চাই যে বিগত দিনের যে অনিয়ম ছিল এবং এই সরকারের বর্তমান চিন্তাধারা হচ্ছে সকল প্রকার বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ন্যায্য অধিকার ফিরে দেওয়া। আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টি সদয় হবেন এবং আমাদেরকে নিয়োগদানের জন্য যে ব্যবস্থা নিলে আমরা নিয়োগ পেতে পারি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী বৃহস্পতিবারের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং যদি আমরা দেখি যে আমাদের নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এনটিআরসি নেয় নাই, তাহলে আমরা সকল প্রকার
বাধা মূল কারণ হচ্ছে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের আমলা। ফলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশন যেন মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রয়োজনীয় আইন উপদেষ্টাও আমাদের ব্যাপারে সদয় হবেন। এ বিষয়ে আমরা বিনীতভাবে নিবেদন করছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন আলোচনার টেবিলে সমস্যার সমাধান সম্ভব। আমরাও চাই এই এক সপ্তাহের মধ্যে উনি যেন আমাদের বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করার, সমাধান করার এবং আমাদেরকে নিয়োগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের রুটির ব্যবস্থা করেন। এ ব্যাপারে প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমার এই মেসেজটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। এখন কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলা হয়েছে বা আপনাদের পক্ষ থেকে কি রিসেন্ট যোগাযোগ করা হয়েছে? আপনারা যে আলটিমেটাম দিচ্ছেন যে 21 তারিখ পর্যন্ত আপনারা দেখবেন, এই বিষয়টা কি আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছেন না তাদের সাথে সরকারের সাথে আপনাদের কথা হয়েছে? আলোচনা করেছেন কিনা বিষয়টা আমরা গত 17 অক্টোবর শাহবাগ মোড়ে এসেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবো। এই মর্মে আমাদের একটা লং মার্চের একটা ঘোষণা ছিল। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যে আপনাদের যদি আমরা সেখানে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আপনারা কী করবেন। আমরা বললাম আমরা এখানে একেবারে শান্তশিষ্টভাবেই থাকবো, এখানে আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি, আমরা শুধু সাক্ষাৎ চাই। আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলাম, সেখানে যাওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা অসুস্থ ছিলেন। আমাদের দুর্ভাগ্য, যার জন্য ওনার সাথে আমরা সরাসরি কথা বলতে পারি নাই। ওখানে ওনার APS2 জনাব সাব্বির হোসেন স্যার উনি আমাদের সাথে কথা বলেছিলেন। উনি আশ্বস্ত করেছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের বিষয়টি ওনারা দেখবেন। ওনারা একটা চিঠিও দিয়েছেন। চিঠিটা মাননীয় শিক্ষা উপদেষ্টার থেকে মাননীয় আইন উপদেষ্টা বরাবর ওখানে পৌঁছেছেন এবং ও ব্যাপারে ওনাদের যে কার্যক্রম ওনারা করেছেন, কিন্তু সুষ্ঠু সমাধানের কোনো পথ এখনো পর্যন্ত হয় নাই। এ কারণে আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা সরাসরি সাক্ষাৎ এবং যার মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান সম্ভব এবং শুধু সদিচ্ছারভাবে আমাদের এই বিষয়টা হচ্ছে না। আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন এখন 19তম চলতেছে, আপনারা বলতেছেন 18তম, আপনারা বললেন যে প্রথম থেকে 12তম, তার মানে প্রথম থেকে 17তম নয় কেন? এক। আর দ্বিতীয় হচ্ছে প্রথম থেকে 12তম পর্যন্ত আপনারা কি মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ চাচ্ছেন নাকি সবার নিয়োগ চাচ্ছেন? 1 থেকে 12তম একই নিয়ম নীতিমালার উপর ভিত্তি করে চলে। 13 থেকে 17 পর্যন্ত আরেকটা নিয়মে চলে। 13তম সনদে লেখা ছিল চাকরির এই যে সনদ, এই সনদটা 3 বছর মেয়াদ থাকবে। এখন ইতোমধ্যে আপনারা জেনেছেন মহামান্য সুপ্রিম কোর্টে 166টা রিট হয়েছে এবং 166টা রিট সহ আরও কয়েকটা কন্টেম্প মামলা সহ এগুলো নিষ্পত্তি হয়েছে। সেখানে যে সনদ বা যে ডকুমেন্টস ওনারা সাবমিট করেছেন এটা 13তমদের বিষয়ে প্রযোজ্য, 3 বছর সনদের মেয়াদ। আমাদের বিষয়ে এই বিষয়টা প্রযোজ্য নয়। ফলে আমাদের ব্যাপারটা 1 থেকে 12তম স্বতন্ত্র। এই জন্যই আমরা মূলত 1 থেকে 12তমদের ব্যাপারে কথা বলছি। 13 থেকে 17 পর্যন্ত এদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। তাদের নিয়ম অনুযায়ী তাদের নিয়োগের ব্যবস্থা হবে। আমাদের নিয়মটা যেহেতু স্বতন্ত্র নিয়মের অধীন, ফলে আমরা স্বতন্ত্র নিয়মের মাধ্যমে আলাদা একটা 1 থেকে 12তমদের মেরিট লিস্ট করে নিয়োগ দেওয়া। এখন ছোট্ট করে আপনারা যেটা চাচ্ছেন, যদি এটা না হয় তাহলে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন এটা একটুখানি গুছিয়ে বলবেন। আপনি তো দেখতে পড়ছিলেন। জি জি, দাবিটা হচ্ছে কি সংক্ষিপ্ত আকারে, এবং না হলে 21 তারিখ কি আমরা করবেন? মূলত আগামী 22শে ডিসেম্বর NTRC এর অফিসের সামনে, বুরাক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত না আমাদের চাকরির ঘোষণা NTRC না দেয়, আমরা যতদূর দেখেছি বর্তমান মন্ত্রণালয়ের কোনো দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, এটা একদম পরিষ্কার। কিন্তু শুধু আমলাদের বিভিন্ন রকম জটিলতা, বিভিন্ন রকম প্রশ্ন করার কারণে এটা বেঁধে আছে। ফলে এটা সুরাহা করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা ওনারা নিতে পারেন। ওনারা যদি আলোচনা করেন বা আমাদেরকেও সেখানে প্রতিনিধি হিসেবে রাখেন, আমরা অবশ্যই 3 পক্ষের আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা NTRC অফিসের সামনে আগামী 22 তারিখ থেকে অবস্থান নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা NTRC না করবে, সুরাহা ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে অবস্থান করব। এবং NTRC সকল কার্যক্রম বন্ধ থাকবে। তাদের প্রতি আমাদের আস্থা নেই, যাদের প্রতি আস্থা আছে সেই সমস্ত প্রতিনিধিরাই ওনারা
চাকরি করবেন তাদের মাধ্যমে প্রতিষ্ঠান চলবে। এখন যারা আছে আমাদের 3 পক্ষের আলোচনা চাই, মাননীয় উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনা চাই এবং আমাদের সঙ্গে আলোচনা চাই, দ্যাট ইজ শিক্ষা মন্ত্রণালয়, সচিব, এনটিআরসি ইত্যাদি, এবং আমাদের সঙ্গে 3 পক্ষের আলোচনার মাধ্যমে এটা সমাধান সম্ভব। আসলে শুধু সদিচ্ছার অভাবের জন্য এটা সমাধান হচ্ছে না। ওনার প্রশ্নটা ছিল আপনারা যে 21 তারিখে আলটিমেটাম দিচ্ছেন বা ওখানে যাবেন, যাওয়ার আগে যে একটা প্রসিডিউর ওটা কন্টিনিউ করছেন কিনা, ওনাদের সাথে জানাচ্ছেন কিনা যে আমরা যে আলটিমেটাম দিচ্ছি, এই প্রশ্নটা ছিল। না, আমি বলি আমরা যে করেছি, আমরা এই সাংবাদিকদের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং আমরা এই যে 4 দিন আছে এই 4 দিনের মধ্যে আমরা সেখানে আমাদের মেসেজটি দিব।